হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রিদমিক কিবোর্ডে আপনি আপনার ফটো বা কাস্টম থিম অ্যাড করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো চলুন আর বক না করে শুরু করা যাক। রিদমিক কিবোর্ডে কাস্টম থিম অ্যাড করতে হলে আপনাদেরকে প্রথমেই যেতে হবে রিদমিক কিবোর্ডে। তো রিদমিক কিবোর্ডে যাওয়ার পরে এখানে সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন থিম লেখা আছে, তো থিমের উপর ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্রিয়েট এ নিউ থিম, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড কি সাজেশন বার। তো এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করার জন্য সিলেক্ট করে দিবেন চুজ ইমেজ। তো চুজ ইমেজে দেওয়ার পরে এখান থেকে আপনার সিলেক্ট সোর্স দেওয়ার পরে আপনি যে কোনো একটি সোর্স থেকে নেবেন। তো আমি ফাইল ম্যানেজার থেকে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটি থাম্বনেইল নিয়ে নেব, যেমন ধরুন আমি নগদের লোগোটি নিয়ে নিচ্ছি। তো ক্রপে চাপ দিবেন, তখন দেখতে পাচ্ছেন এই যে এখন দেখতে পাচ্ছেন নগদে ছবিটি পিছনে ভেসে গেছে। তো পিছনে দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে, এই জন্য কিছু দেখা যাচ্ছে না। তো এখানে আপনি কি কালার চেঞ্জ করে দিতে পারবেন, কি কালার আপনি ব্ল্যাক করে দিবেন বা আপনি যেরকম করতে চান সেরকম করে দেবেন। সাজেশন বার, এখানে উপরে যে সাজেশন বারটি দেখতে পাচ্ছেন সেটা কালার। আর এখানে কিবোর্ডের ব্রাইটনেস, এই যে আমি যদি ব্রাইটনেস বাড়িয়ে দিই, পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটি কমবে বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড অপশন। তো এখানে কালারও দিতে পারবেন, আপনি যে কোনো কালার ছবি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনি এখন মনে করেন হয়ে গেছে। তো আপনি কি করবেন, সেভেন অ্যাপ্লাই ক্লিক করবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে রিদমিক কিবোর্ডে কাস্টম থিম ইউজ করতে হয়। তো ভিউয়ার্স, শেষ করার আগে একটি কথা, যে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো টাটা বাই বাই, আশা করি পরের